আজকে দেখে নেওয়া যাক বোগেনভিলিয়া গাছের রিপোর্টিং। আমি আগে গাছটা তুলে নিয়েছি এবং শিকড় কাটাছাঁটাই করে দিলাম। এখন শিকড় কাটাছাঁটাই এবং হার্ড প্রুনিং করার উপযুক্ত সময়। তো আমার এটা মাল্টি গ্রাফটিং আছে, আমি গাছটাকে রিপোর্টিং এবং প্রুনিং করছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখনও যারা যারা রিপোর্টিং এবং প্রুনিং করেননি তারা অবশ্যই করে নেন। প্রথমে গোবর সার 1 বছরে পূর্ণ হতে হবে, পাতা পচা সারও নিতে পারেন বা ভার্মি কম্পোস্ট নিতে পারেন, এবং হাফ টপ মাটি আমার পরিমাণ মতন আমি নিয়েছি, যেহেতু এটা রিপোর্টিং করছি যতটুকুনি প্রয়োজন ঠিক ততটুকুনি নিয়েছি আমি। এটা হচ্ছে বালি নিলাম কিছুটা পরিমাণে, আর এটা হচ্ছে আমার মিক্সড খাবার, হিউমিক অ্যাসিড, এপসম সল্ট, পটাশ, র্যালি গোল্ড আছে। আমি দেখাচ্ছি একটু ভালো করে, আপনারা তো বুঝতে পারছেন না, ঘুরিয়ে দিচ্ছি আমি। ফাঙ্গিসাইড, আর গাছের পাতা সবুজ রাখার জন্য সালফার কিছুটা নিয়েছি আমি। সমস্তগুলোকে একটু মিশিয়ে দেবো ভালো করে মাটির সাথে, দিয়ে আমি রিপোর্টিং করে দেবো। এই এখন রিপোর্টিং এবং হার্ড প্রুনিং করার একদম উপযুক্ত সময়। যারা যারা এখনও করেননি অবশ্যই করে নেন, দ্রুত বৃদ্ধি পাবে গাছগুলো, সামনে বর্ষা নামবে আরও সুন্দর হবে। এখন গাছগুলো হার্ড প্রুনিং করে দিলে কি ঝড়ের হাত থেকেও বেঁচে যাবে অনেক গাছ। বড় বড় গাছ থাকলে ঝড়ে ভেঙে যাওয়ার প্রবণতাটা থাকে, সেটা কমে যাবে। আমি এই সময় হার্ড প্রুনিং করি। আমার 10 ইঞ্চি টবে আমি এটা লাগাবো। সমস্ত মাটি গোড়ায় দিয়ে দেবো ভালো করে চেপে, যেন কোনো এয়ার না থাকে। চেপে চেপে ভালো করে লাগাতে হবে যেন কোনো এয়ার না থাকে। সমস্ত মাটি আমি ঢেলে দেবো একবারে। ওয়েদারটা কিন্তু একটু মেঘলা করেছে, বৃষ্টি নামার সম্ভাবনা হয়তো রয়েছে মনে হচ্ছে। নামলে তো খুব ভালো হয়, যা গরম পড়েছে। আর হ্যাঁ, সকাল বিকাল কিন্তু গাছে পুরো স্নান করিয়ে দেবেন জল দিয়ে, বাগানে যত গাছ আছে আর কি, সকাল বিকাল স্নান করাতে হবে জল দিয়ে, তাহলে গাছগুলো একটু ভালো থাকবে। এই গরম যা রোদ খাচ্ছে, রোদে প্রচণ্ড কষ্ট গাছগুলো। এবং কাটা জায়গায় আমি ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দেবো, যে 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 জায়গাগুলো আমি কেটেছি ডালগুলো। এটা হচ্ছে বাগানবিলাস গাছের হার্ড প্রুনিং এবং রিপোর্টিং। এটা আমার মাল্টি গ্রাফটিং গাছ আছে। ভালো করে ফাঙ্গিসাইডের প্রলেপ দিয়ে দেবো যেখানে যেখানে কেটেছি, নাহলে ডাইব্যাক লাগার সম্ভাবনা থাকে। এই জলটাও আমি পরে দিয়ে দেবো ভালো করে, এর জন্য ওর মধ্যে গুলে রাখছি, গোড়ায় দিয়ে দেবো। অনেকখানি লেগে রয়েছে তো, যেহেতু গোড়ায় কাটাই ছাঁটাই করেছি, শেকড়েও কিছুটা ফাঙ্গিসাইড দেওয়া উচিত, তাই আমরা দিয়ে দেবো।
এবার এটা নেব হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড দিলে দ্রুত শিকড় ছাড়বে এবং গাছের ট্রেস থেকে মুক্ত পাবে। এভাবে করে যারা এখনও রিপোর্টিং করেননি তারা অবশ্যই করে নেন। এবং আমার এই ভিডিও যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার পেজটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর কমেন্ট করলে, লাইক করলে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে ভালো লাগবে। আমি বুঝতে পারবো যে আপনাদের ভালো লাগছে, আপনাদের কাজে আসছি, তবেই করতে পারবো। নমস্কার, আজকে এইটুকুনি থাক।